নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানানো ভীষণই সহজ আর খেতেও তেমনি সুস্বাদু। তা আমি কিভাবে বানাই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই মাছটি বানানোর জন্য লাগছে ইলিশ মাছ, লাগছে আলু টুকরো করে কেটে নেওয়া আছে, লাগছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। বেশি ধোবেন না, না হলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপর মাছের পিসগুলোর মধ্যে হলুদ দিতে হবে আর লবণ দিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা মাছকে ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা বাটিতে জল নিতে হবে। এরপর জিরে আর ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিতে হবে, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমরা 2 চামচ লবণ দিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছের পিসগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা মাছকেই আমরা এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। দেখুন ঠিক এইভাবেই ভাজতে হবে। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর লবণ দিয়ে দিতে হবে। এরপর তৈরি করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে দিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তাই আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে দিতে হবে। তো ভালোভাবে তেল ছাড়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোলটি ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর ঢাকা দিতে হবে না। এবার এই ঝোলের মধ্যেই মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো ঝোলটা ফুটলেই মাছটাও সেদ্ধ হয়ে যাবে।
এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার মাছগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে। বন্ধুরা, যেহেতু প্রথম ভয়েস দিচ্ছি, বেশি দিন হয়নি আমার, এবার তার জন্য একটু গন্ডগোল হতে পারে, কিছু মনে করবেন না। দেখুন ভালো করে ফুটে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তাহলে রেসিপিটি একদম সোজা আর একদমই সহজ। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।